اللهم إني أسألك علما نافعا বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিখে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। আজকে কথা বলবো সাক্তা নিয়ে। কোরআনুল কারীমের নির্ধারিত 4টা স্থানে সাক্তা করা ওয়াজিব। সেই জায়গাগুলো হচ্ছে সূরাতুল কাহাফের প্রথম আয়াত, সূরা ইয়াসিনের 52, সূরাতুল কিয়ামা 27 এবং সূরা মুতাফফিফিনের 14। সূরা কাহাফের প্রথম আয়াতের একেবারে শেষেই এই সাক্তা চিহ্নের জন্য সিন ব্যবহার করা হয়েছে। এখানে যখন আমরা থামবো তখন অবশ্যই আমাকে সাক্তার নিয়ম অনুসরণ করে পরবর্তী অংশ মিলাই করতে হবে। যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদা। ইওয়াজা বলে আমি আমার দমটাকে ধরে রাখবো, নিঃশ্বাসটা ধরে রাখবো, কিন্তু 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড সমপরিমাণ সময় আমি আমার আওয়াজটা কেটে ফেলবো, অর্থাৎ থেমে যাওয়া, আওয়াজটা বন্ধ হবে, কিন্তু দম বা নিঃশ্বাস ধরে রাখতে হবে। এটাকে সাক্তা বলা হয়। কখনো কখনো শুধু সিন চিহ্ন দ্বারা সাক্তা বোঝানো হয়, কখনো কখনো পুরা সাক্তা আরবিতে লেখা থাকে, সিন, কাফ, তা এবং গোল হা, যেটা এইভাবে সম্পূর্ণ লেখা থাকে। সূরা ইয়াসিনেও আমরা দেখতে পাই ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা, মিন মারকাদিনা হাযা, মিন মারকাদিনা হাযা। এই যে অল্প একটু সময় আমরা যখন থেমে থাকি তখন আমরা আমাদের নিঃশ্বাস ধরে রাখবো, কিন্তু আমাদের আওয়াজটা 1 সেকেন্ড বা তার থেকে একটু বেশি সময় বন্ধ থেকে আবার পুনরায় পরবর্তী অংশ আমরা মিলায় পড়বো। এরপরে হচ্ছে সূরাতুল কিয়ামা 27 নম্বর আয়াত, ওয়াকিলা মান রাক, মান রাক, মান বলে আমি 1 সেকেন্ড সমপরিমাণ সময় আমরা কি করব, নিঃশ্বাস ধরে রাখবো, তবে আমাদের আওয়াজটা কেটে যাবে এবং পরবর্তী অংশ আবার তেলাওয়াত করব। সূরাতুল মুতাফফিফিনে আমরা দেখতে পাচ্ছি কাল্লা বাল রানা, বাল রানা, 1 সেকেন্ড সমপরিমাণ সময় আমরা নিঃশ্বাস ধরে আমাদের আওয়াজটা কেটে ফেলবো, এটাকে বলা হয় সাক্তা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সাক্তার ক্ষেত্রে প্রথম যে 2টা পয়েন্ট, সেখানে আপনি যদি প্রথম আয়াত বলে থেমে যান, অর্থাৎ কোনো একটা বক্তব্যের জন্য যদি আপনি শুধুমাত্র এই আয়াতটা উপস্থাপন করেন, পরবর্তী অংশ না মিলাতে চান, সেক্ষেত্রে আপনি এখানে সাক্তা না করে শুধু ওয়াকফ নিয়ম অনুযায়ী থেমে যেতে পারেন। অর্থাৎ আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এভাবে বলে আপনি সম্পূর্ণটা থেমে যেতে পারেন যদি আপনি পরবর্তী অংশ কন্টিনিউ করতে না চান। একইভাবে সূরা ইয়াসিনের এখানেও মিম্মার কদিনা বলে যদি আপনি পুরোটা থেমে যান, পরবর্তী অংশ মিলায় পড়তে না চান, তাহলে আপনি এখানে থামার নিয়ম অনুযায়ী, ওয়াকফের নিয়ম অনুযায়ী থেমে যেতে পারবেন, পুরোটা নিঃশ্বাস ছেড়ে দিতে পারবেন। কিন্তু বাকি 2টা পয়েন্টে কিন্তু এই সুযোগটা নাই, কারণ এটা কিন্তু বাক্যের মাঝখানে, অর্থাৎ মান বলে আপনি এখানে সম্পূর্ণ নিঃশ্বাস ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই আপনাকে সাক্তা করে পরবর্তী অংশ মিলাই পড়তে হবে। একইভাবে সূরা মুতাফফিফিন, এই 4টা অংশে অর্থাৎ এই 4টা আয়াতে আমাদেরকে সাক্তা করা ওয়াজিব। তবে এর বাহিরেও 2টা জায়গা আছে যেখানে সাক্তা করা জায়েজ, আপনি চাইলে করতে পারেন, চাইলে নাও করতে পারেন। সূরা হাক্কার 28 নম্বর আয়াতে আছে মালিয়াহ হালাকা আন্নি, আপনি এখানে সম্পূর্ণ নিঃশ্বাস ছেড়ে দেন, মালিয়াহ, তারপরে হালাকা আন্নি। অথবা আপনি যদি চান এটা আপনি সাক্তাও করতে পারেন, মালিয়াহ হালাকা আন্নি, এভাবেও আপনি করতে পারেন। এবং সর্বশেষ জায়েজ যে অংশটায় সাক্তা করা, সেটা হচ্ছে সূরা আনফালের শেষ এবং সূরা তাওবার শুরুতে, যেখানে আমরা বিসমিল্লাহ পড়ি না বা পড়ার নিয়ম নাই, সেক্ষেত্রে আপনি এখানে সাধারণভাবে সূরা আনফাল শেষ করলেন, শেষ করে আপনি বিসমিল্লাহ সারাই বারাআতুম মিনাল্লাহ এভাবে শুরু করতে পারেন। চাইলে আপনি এভাবেও শুরু করতে পারেন, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, বারাআতুম, অর্থাৎ সাক্তা করে আপনি পরবর্তী অংশ মিলায় পড়ে যেতে পারেন। আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে এই যে সূরা আনফাল এবং সূরা তাওবা কি করে মিলায় পড়তে হয় বা পড়ার কয়টা নিয়ম আছে সেটা নিয়েও ইনশাআল্লাহ কোনো একটা ক্লাসে কথা হবে। আজকে এই পর্যন্তই। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।